আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় সহযোদ্ধারা, চায়না সফরে যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ঘুম হারাম হয়ে গেছে ভারতের মিডিয়ার, ভারতের পলিটিশিয়ানদের, ভারতের নীতি নির্ধারকদের। আসলে কি করতে যাচ্ছেন চায়না বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যেখানে ভারত বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে কথা বলতেই চান না। এই পর্যন্ত নানান অজুহাতে ডক্টর ইউনূস সরকারের যে মাধ্যম, সেই মাধ্যম থেকে কিন্তু ভারত সরকারের সাথে সরাসরি বসার একটা কথা ছিল, বেশ কয়েকবার বসার কথা ছিল, কিন্তু কোনোবারই চাওয়ালা প্রধানমন্ত্রী মোদি এইটার জন্য প্রস্তুত ছিলেন না। ইনিয়ে বিনিয়ে বিষয়টাকে এড়িয়ে গেছেন এবং তাদের অন্তত হাজার খানেক ইন্টারভিউ যদি আপনারা দেখেন বিগত কয়েকদিনে, আপনারা বুঝতে পারবেন যে তারা এই যে বাংলাদেশ সরকারটি আছেন, যারা এই বর্তমানে বাংলাদেশকে রান করছেন, তাদেরকে অফিসিয়ালি স্বীকৃতি দিতে চান না। এবং তারা বারবারই বলেছেন যে জনগণের যদি কোনো সরকার ভোটের মাধ্যমে যদি কোনো সরকার না আসে, তো তাদের সাথে ভালো সম্পর্ক থাকা না থাকা এইটা আসলে তাদের বিষয় না। মূল জ্বালাপোড়াটা কিন্তু আমরা সবাই জানি, মূল কষ্টের কথাটা কিন্তু আমরা সবাই জানি, যে আসলে ভারত কেন এরকম করতেছে। অনেকগুলা প্ল্যান কিন্তু তারা অ্যাপ্লাই করছে, সংখ্যালঘু প্ল্যান, আপনার ওই যে লোকটাকে জেলে পোড়া হয়েছে সেই লোককে দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা হয়েছে, নানান রকম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছে, যেটা ওদের নিজেদের এখানে করে বিজেপি, বিশেষ করে এই মোদী সরকার নিজেদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে তারপর সেখানে যে হিরো সাজে। কিন্তু বাংলাদেশের মানুষ তথা সমস্ত পৃথিবীর মানুষ তো জানে যে মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকারের মূল এজেন্ডা আসলে কি। প্রিয় সহযোদ্ধারা, লক্ষ্য করবেন, যতদিন থেকে এই ইউনূস সরকার ক্ষমতায় আসছে ততদিন থেকে ভারতের সাথে কন্টিনিউ ঝামেলা কিন্তু বাইধাই আছে, এবং তারা সবসময় ওই কথাটাই সামনে আনে যে যেহেতু এটি একটি স্টেবল সরকার না, সেহেতু তাদের সাথে কোনো আলোচনা সমালোচনা এগুলো আমরা খুব বেশি পাত্তা দেই না। এটা কিন্তু নন অফিসিয়ালি তারা বলে বিষয়টা। এখন দেখেন, আরেকটু বিষয় মাঝখানে আসা উচিত, সেটা হচ্ছে যে পাকিস্তানের সাথে যখন সুসম্পর্ক হচ্ছে আমাদের, আপনার ওই গানটা মনে আছে কয়েকদিন আগে যে হেনা ভাইরাল হলো, চাচা হেনা কোথায়, বাপ্পারাজ মহোদয়ের একটা সিনেমা আছে সম্ভবত প্রেমের সমাধি। পাকিস্তান থেকে যখন একটা জাহাজ ভিড়া শুরু করে, বাংলাদেশের দিকে আসা শুরু করে, তখন থেকে ভারতের গায়ে এখানে জ্বালা ওইখানে জ্বালা, আমাদের কাছে আসে চিনি। দেখেন বিষয়টা, কিন্তু দেখেন কি একটা অদ্ভুত রকম সমস্যা। আমাদের দেশে পাকিস্তান নিয়ে আসে চিনি, কিন্তু ভারতের চোখে ওইটা হচ্ছে বম। ভারত থেকে আসে চাল, পাকিস্তান থেকে আসে চাল, কথার কথা বলছি, কিন্তু ভারতের মিডিয়া এবং ভারতের পলিটিশিয়ানদের কাছে সেটা হয় গিয়া গোলা বারুদ, এবং তারা মিডিয়াতে অনর্গল সেটা চালিয়ে যাচ্ছে যে পাকিস্তান থেকে এই ছবি আসতেছে। বুঝছেন, মানে পাকিস্তানের সাথে যত ভালো সম্পর্ক হয় আমাদের, তত ভারতের বুকে কষ্ট জ্বালা বেড়ে যায়। এখন ব্যবসায়ী হিসেবে, বণিক হিসেবে সমস্ত পৃথিবীতে বণিক আসলে কারা, বিজনেসম্যান, ধান্দা ব্যবসা বাণিজ্য আসলে কারা করে? চাইনিজরা। এখন চায়নার দিকে যখন বাংলাদেশ যাচ্ছে, আওয়ামী লীগ সরকার থাকতেও কিন্তু চায়নার সাথে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কাইন্ডলি আপনি বলতে পারেন যে অনেকটা পরকীয়ার মতো। হ্যাঁ, কারণ ভারতের সাথে তো হাসিনা নিজেদেরকে দিয়ে দিছে, নিজের দেহ মন প্রাণ ভারতকে দিয়ে দিছে, কিন্তু চুপে চুপে চায়নার সাথে অনেক কিছু করছে। হাসিনাও করছে আমাদের দেশের অনেক প্রজেক্ট যখন আপনারা দেখবেন চায়নারই বানানো, কিন্তু ওইটাকে খুললাম এত ফ্লাশ করে নাই, মিডিয়াতে অত আসতে দেয় না। কিন্তু ভারত তো ভাই পাকনা মানুষ, তো জানেই যে তার যে গার্লফ্রেন্ড সে তো দিয়ে বেড়াচ্ছে, এটা তো ভারত জানেই। এই জন্যই কিন্তু শেষ দিকে হাসিনার শেষ টার্মের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে ভারতের সাথে সম্পর্কটা কিন্তু বেশ নরম গরম ছিল, বুঝছেন? কারণ মোদি জানে যে দিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, কাকে দিয়ে বেড়াচ্ছে? চায়নাকে। চায়না তো তলে খুশি, কারণ চায়নার টার্গেট ব্যবসা করা। ভাই তুমি কোথায় আসো, কেমনে আসো, কি লেনদেন, এগুলা চায়না এত গুনে না। চায়নার মূল যে কনসার্ন সেটা হচ্ছে ব্যবসা করা। চায়না ব্যবসা করে গেছে। এখন আসি প্রসঙ্গে,
প্রধান উপদেষ্টা যাবে চায়নাতে এবং প্রধান উপদেষ্টাকে কিন্তু সেই লেভেলের একটা সম্মান দিয়ে, আমি যতদূর শুনতে পেলাম বিশেষ একটা বিমানে করেও তাকে নেয়ার প্ল্যান হয়েছে। মানে ভালোবাসার সবটুকু চায়না দিয়ে দিচ্ছে। এখন আম ভাষায় চায়না কিন্তু ভালোবাসা, চায়নার ভালোবাসা মানে হচ্ছে চায়নার যে ব্যবসায়িক যে সিস্টেমগুলো আছে সেখানে আপনি আসেন, জড়ো হন, চায়নার সাথে ব্যবসা করেন, তারা মুনাফা অর্জন করবে, আপনাকে ভালোবাসা তারা দেবে, সর্বোচ্চ ভালোবাসা দেবে। এখন এর আগেও কিন্তু আপনি জানেন, আপনারা অবগত আছেন হয়তো, যে হাসিনা ক্ষমতা ছাড়ার আগে, আমার যদি ভুল না করে থাকি, শেষ সফর কিন্তু চায়নাতেই করেছিলেন। এখন সেখানে চায়নাতে যাচ্ছে হচ্ছে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সরকারের সাথে ভারত কথাই বলতে চায় না। যে কয়েকদিনের একটা সরকার, সে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আসে নাই, কোন রকম কয়েকদিন আসে, তার সাথে কোনো কথা বলার, ডিসকাশন করার কিছু নেই। সেখানে ভারত দেখতেছে যে চায়না উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে বিশেষ বিমানে করে এত ইজ্জত দিয়ে নিয়ে যাচ্ছে, এবং চায়না মিডিয়াতেও এটাকে ফলাও করে প্রকাশ করা হচ্ছে যে ডক্টর ইউনূস একটি বিশেষ ফিগার, বিশেষ প্রোফাইল, তিনি চায়নাতে আসছেন। এটা উভয় দেশের জন্য একটা বিশেষ পজিটিভ বার্তা। কিন্তু সোগা মারা হচ্ছে গিয়ে ভারতের জন্য। ভারতের ঘুম হারাম হয়ে গেছে। কি চুক্তি করে? এটা কি কোনো পারমাণবিক চুক্তি? এটা কি কোনো ব্যবসায়িক চুক্তি যেটা বাংলাদেশের সাথে ভারতের হাজার বছর ধরে করে আসছে? হাসিনার সাথে সব, হাসিনা মানে পুরা পাইত্যা দিত, সেখানে সব ধান্দা বাংলাদেশের সাথে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, যে বাংলাদেশকে নিয়ে আমরা মজা নেই, সেই বাংলাদেশ আজকে চায়নার সাথে একটা মানে কি সিগনেচার করে, কি স্বাক্ষর করে, কি দিয়ে আসে, এরপরে বাংলাদেশের কি হবে? হ্যাঁ, এবং সীমান্তর একটা ঝামেলাও তো আছে, যেখানে সবচেয়ে বড় সেনাপতি চায়না, সবচেয়ে বড় সেনাপতি চায়না এখানে এশিয়া মহাদেশের মধ্যে। কারণ চায়নার উপরে দিয়ে আসলে সত্যিকার অর্থে কে লাগবে তার সাথে? আমরা একটি ভারতের ভিডিও দেখেছি গত কয়েক বছর আগে, একটু বাস্তবতা দেখে আসি। যেখানে ভারত বনাম চায়নার যে সোলজার, আর্মিরা যে কনভারসেশন করছেন, সেখানে আমরা দেখেছি ভারতের অবস্থান। ইংলিশ, ভারতীয় সেনাবাহিনীদের যে ইংলিশ, পক্ষান্তরে চাইনিজদের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারে আপনি কিন্তু একটু ধারণা নিতে পারেন যে চায়না কতটা শক্তিধর। এখন প্রধান উপদেষ্টা যে ওর সাথে কি আপোষ করে এবং কি সিগনেচার করে, সেটা কি সীমান্ত নিয়ে, সেটা কি ব্যবসা বাণিজ্য নিয়ে, কোনটা যেটাই করুক না কেন, হ্যাঁ, আর কারণ না। বাংলাদেশ এখানে কতটুকু বেনিফিট হবে না হবে সেটা পরের ব্যাপার। ডেফিনেটলি আমরা খুব আশাবাদী, কারণ ডক্টর ইউনূস অ্যাটলিস্ট চা বিক্রেতা না। তার যে পড়াশোনা, তার যে বিশ্ব রাজনীতিতে বা বিশ্ব দুনিয়ায় তার যে পরিচিতি, তার যে মেধা, এইটা আমরা জানি। সুতরাং সে তো কোথাও দস্তখত করবে, সেটা বুঝে শুনেই করবে, সেটা আমাদের আত্মবিশ্বাস আছে। সেই আত্মবিশ্বাস আছে বলেই আমরা তাকে এই জায়গায় বসিয়েছি। ভারতের কি হবে তাহলে? ভিতরে শেষ তো যে আমাদের বাপ্পারাজ মহোদয়ের ওই লঞ্চে হেনার বিয়ে হয়ে চলে যাচ্ছে, আর বাপ্পারাজ উল্টা পাল্টা খায়া সেই গান করতেছে। গানটা কি ছিল আসলে? পাখি যায় প্রেমের সমাধি ছেড়ে, শিকল ভেঙে পাখি যায় উড়ে যায়। ভারতের অবস্থাটা হচ্ছে এরকম যে একদিকে বাংলাদেশ যত চায়নার দিকে আগায়, ভারতের তত কষ্ট হয়। বাংলাদেশ যত পাকিস্তানের দিকে আগায়, ভারতের তত কষ্ট হয়। মানে মোট কথা, বাংলাদেশ যদি আগায়, ভারত পিছায়। কি একটা অদ্ভুত একটা অবস্থা। উঠলাম, মানে পুরো গ্যারাকলের মধ্যে পড়ে গেছে ভারত। হ্যাঁ, পুরো পেরেশানের ভিত্তিতে পড়ে গেছে ভারত। কিন্তু দিন শেষে আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি যে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছেন, তিনি অত্যন্ত বাংলাদেশের ফেভারেই সবকিছু করবেন, বাংলাদেশের পক্ষেই সবকিছু করবেন, এবং বাংলাদেশকে একটা সুন্দর দিকে এগিয়ে নিয়ে যাবেন। প্রিয় সহযোদ্ধারা, আমার প্রিয় কলিজার ভাইয়েরা, এই যে পাকিস্তানের জাহাজ আসলে
ভারত ব্যথা পায়, বাংলাদেশ চায়নার দিকে গেলে ভারত কষ্ট পায়। এই বিষয়ে আপনার মতামত আপনি জানাবেন, আপনার মন্তব্য আপনি জানাবেন। সুষমা শরীফ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আরো একটি ভিডিওতে আরো একটি কোনো আলোচনায় আবার দেখা হবে। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।